এই তোমার মাইক নিয়ে কোনো কথা হয়েছে এখন? তো তুমি চিল্লাইতেছো কেন? এই তোমার মাইক কি এটা? তোমার মাইক নিয়ে আমি কোনো কথা বলছি, তুমি বেয়াদবি করতেছো কেন? এখন তো আমি ওয়াজ করছি, তোমার মাইক নিয়ে তো কোনো কথা বলি না আমি। তারা বলতেছে জুড়ে কথা বলার জন্য, আমি বলছি কথা, তুমি মাইকের মধ্যে তোমার মাইক কি তো স্বর্ণ দিয়ে বান্ধা আনছো? আইসক্রিম বেচা লইছো তুমি, সেটাও আমারে তুমি, তোমার মাইক নিয়ে কোনো কথা বলছি আমি? মগের মূল্য পেছো নাকি তোমরা? যে মনে চাই ওই কথা বলতেছে। 1.5 টাকার বেড়া না, তুইও কথা কসবে বেয়াদবের মতো ফালতু। সবার তালে তালে সবাই কথা বলা শুরু। আপনারা যদি আলেমদেরকে সম্মান না দিতে পারেন, আনবেন না দাওয়াত দিয়া। বেয়াদবি করেন কেন আপনারা? মুরব্বী আপনি কথা বলেন না, আপনি হ্যাঁ সাহসটা পারেছেন, আপনি এখানে এসে পণ্ডিতি করা শুরু করছেন। আমি ওয়াজ করতেছি, উনি এসে একবার কথা বলতেছে, উনি এসে একবার কথা বলতেছে, এটা কোন ধরনের কথা? আপনারা এটা কোন সিস্টেম? মাদ্রাসার মাহফিল আসছি, উনি একবার কথা বলতেছে, উনি এসে একবার আমার সাজেশন দিতেছে। সারাটা বাংলা, এই মুরব্বী, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলে আমি ওয়াজ করি, আমি লোকাল বক্তা না, এটা আপনার জেনে রাখতে হবে। নেতা গোনার টাইম আমার নাই। শুরু দেখছেন তো ফাইজলামি মারা আমার সাথে, তো লোকাল বক্তা মনে করছে নাকি আমারে? বসেন, দেশ বিদেশ ওয়াজ করে আমার অভ্যস্ত আছে। ফাইজলামি মারা না, এটা লোকাল বক্তা না। কত বড় বেয়াদব মুরব্বী হইলে এরকম কাজ করতে পারে? সে আচ্ছা 2-3 বার আমার সাথে আমার ধমক দেওয়া শুরু করছে। সে নামাজ পড়ে না, রোজা রাখে না, দেখবেন এটি আলেমদের সাথে কথা বলে। আমি কথা বলতেছি, কালেকশন করতেছি, উনি আমার কেন সাজেশন দিবে? যার মনে চায় থেউ কথা কয়, এই মাইক মালা এ বেটার সাথে ওই আছে গেছে গা, কি এক অবস্থা। আচ্ছা আর কে আছেন? দেন জলদি করেন, শেষ। শহীদ ভাই, সুহেল ভাই 2000 টাকা। আল্লাহ কবুল করো। সুহেল ভাই দানরে কবুল করেন, যে উদ্দেশ্যে দান করছে দিলেন, নেক বাসনা পুরা করেন। আর এক ভাই 200 টাকা। আর কে আছেন? জলদি করেন। আর কে আছেন? আর কে আছেন? জলদি করেন। যে উদ্দেশ্যে দান করছে আল্লাহ দিলেন, নেক বাসনা পুরা করেন, আমিন। আমি ওয়াজ করতেছিলাম ভাই, কোনো বাধা ছিল না? কোনো বাধাই ছিল না। আমরা যেমন করতেছিলাম আমরা চলতেছেন, আরো 2-1 ঘন্টা থাকতো, কিন্তু এটা তো অনেক কষ্ট লাগলো। আমি এখানে ওয়াজ করতেছি, আমি কালেকশন করতেছি, মেম্বারের নাম বলছি, সে বলতেছে আরো জোরে কথা। উনি দমক দিয়ে এখানে আইসা মাইক ম্যান এখান থেকে লাফাইতেছে, এখানে আরেক লোকাই আমার সাজেশন দেয়, এটা খুব দুঃখজনক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين رب العالمين الله গভীর রাত হয়ে গেছে, নজুলে রহমতের সময়, দোয়া কবুলের সময়। আল্লাহ তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ আপনার দরবারে ভিক্ষুকের হাত বাড়াইলাম। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা, দেখাইয়া না দেখাইয়া, অঙ্গ প্রত্যঙ্গর দ্বারায় যত গুনাহ করলাম, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দেন রব্বুল আলামিন। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ এবং সালাম সোনার মদিনায় আপনি সব পৌঁছায়া দেন আল্লাহ। আমাদের পক্ষ থেকে সালাম পৌঁছায়া দেন। আমরা যারা হাত বাড়াইছি, আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, প্রত্যেকের রুহে সব পৌঁছায়া দেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি, আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত আছে, আল্লাহ অভাবগ্রস্ত দূর করে দেন। ঋণগ্রস্ত যারা আছেন, ঋণ থেকে মুক্তি দান করেন। পেরাশানি যারা আছে, পেরাশানি দূর করে দেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম, মেহেরবানি করে আসমানি জিসমানি বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইলাম, এর মধ্যে বহু মানুষ তার মা বাবার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য দোয়া চাইছে, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া। আল্লাহ প্রত্যেকের এই দানকে আপনি কবুল করেন। যারা যেই উদ্দেশ্যে দিছে, প্রত্যেকের দিলের নেক বাসনা পোড়া করে দেন আল্লাহ। প্রত্যেকের দিলের অবস্থা আপনার জানা আছে, মেহেরবানি করে তাদের দিলের বাসনা পোড়া করে দেন আল্লাহ। বিশেষ করে এই মাদ্রাসার মাহফিল
আল্লাহ এই মাদ্রাসার মাহফিল করতে গিয়া যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন। আল্লাহ এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করেন। মাদ্রাসার যত জরুরত আছে গাইবি খাজানার থেকে পুরা করে দেন। আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করেন। আমার ডাইনে, আমার বামে, সামনে, পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দাগানের কবরে আপনি সওয়াব পৌঁছায়া দেন। আল্লাহ এই এলাকার যত মুর্দাগান এই গুরুস্থানে সহিত আজকের পুরাপুরি সওয়াব প্রত্যেকটা মুর্দাগানের কবরে আপনি পৌঁছায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি বড় আশা লইয়া, খালি হাতে আমাদেরকে আপনি ফিরাইয়া দিয়েন না। আল্লাহ নিষ্পাপ বানায়া বাড়ির দিকে ফিরাইয়া দেন। আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেন। বাকি জীবনটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দেন। আল্লাহ জীবনের সব গুনার উপরে লজ্জিত মাফ করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। লোক কি কয়? একটু আওয়াজ দিয়ে কথা বলতে বলতেছে, আওয়াজ একটু কম। আওয়াজ আমার কোন মাইকের কম? আমি কি এর আওয়াজ দিতাম? তা আমার আওয়াজ যুদ্ধ রয়েছে চলতে আছে। ওয়াজ করি আমি, এরা চিল্লাইতেছে, আমি আর আওয়াজ দিয়া করতাম। কি আজীব অবস্থা, চিন্তা করেন। এই দৃশ্যটা আজকে আমরা দেখতেছি। কসম খোদার, আগামী বছর আসার আগে এখান থেকে কিছু মানুষ আমার এটার ভিতরে ঢুকবো। কথা হয় না? চিত্রটা কিন্তু ভয়ানক, বিষয়টা কিন্তু আপনি আমাকে ভাবাইতে হবে। আজকের দৃশ্য হলো প্যান্ডেলের ভিতরে, আগামী 1 বছর পরে বহু যাত্রী এখানের হয়ে যাবে। আবার আমি আপনি আজকে এখানে আছি রে, আগামী 30 বছর 50 বছর পরে একজনও থাকবো না এখানে, ঠিক নেই? তাহলে আমিও একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমারও দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। এর অর্থ হলো যখনই মানুষটা মারা যায়, যুবক ভাইরা, সিরাজগঞ্জের বাইরা, যখন মানুষ মারা যায় তার সন্তান সারাটা জীবন তারে আব্বা বলে ডাকছে, ঠিক নেই? আব্বা আব্বা বলে ডাকলো। আর যেদিন মারা যায় গো, সেদিন আর সন্তান আব্বা বলে না। দেখবেন এই সন্তান বলে, লাশটা ঘর থেকে বাহির করো, লাশটা খাটিয়াতে শোয়া দাও, লাশটারে গোসল করাও, লাশটারে দাফন করো। নিজের সন্তান আর আব্বুকে গোসল করাও, আব্বুর শরীরে কাপড় লাগাও, আব্বুরে খাটিয়াতে তুলো। এমন কথা কি কোনো ব্যাককলে হয় না? সবাই বলে লাশ কবরে নামাও, লাশ কবরে উঠাও। তার মানে ওই কবি বলতেছে, আমার একটা নাম ছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। নাম আসিল নি? কথা হয় না? নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। নাম ছিল আব্দুর রহমান, কিন্তু আব্দুর রহমান বলে কেউ ডাকে না। এখন সবাই কয় লাশটা কোথায়, লাশটা একটু দেখাও, লাশটারে উঠাও, লাশটারে গোসল করাও। আমার যুবক ভাইয়েরা, এই গুরুস্থানের পাশে বসে বসে আজকে যারা ওয়াজগুলা শুনতেছেন, এটাই হলো আমাদের চিরস্থায়ী ঠিকানা। এইটা হলো চিরস্থায়ী ঠিকানা। এই পৃথিবী ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী থাকার জায়গা না। কবি বলে, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ, ঠিক নেই? তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ, থাকার জায়গা না। তাই একটু দিলের কান লাগায় চিন্তা করি, যেদিন বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তিটা ঘটে যাবে, আল্লাহ বলেন
আমি জমিন ধ্বংস করব সন্দেহ নাই, কারণ যেদিন জমিনের মধ্যে পাপাচার শুরু হয়ে যাবে, গুনাহের প্রতিযোগিতা শুরু হবে, আল্লাহ কইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন ধ্বংস করে দিব, তছনছ করে দিব, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে সব বাহির করে দিব, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলতে থাকবে জমিন তোমার কি হয়ে গেল, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এরপর আল্লাহ বলবেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সাংবাদিক হয়ে যাবে। বলেন জমিন কি হবে? জামাইল কথা বলতে থাকবে গো। হাশরের মাঠে যেদিন মানুষ পুনরায় আবার দাঁড়াবে, আল্লাহ ঠিক জমিনের মধ্যে মানুষগুলার দাঁড় করাবে, আর সেদিন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের জবান আল্লাহ খুলে দিবে, আখবারাহা, জমিন সেদিন সংবাদ পরিবেশন করবে। এরপর আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন এমনে এমনে কথা বলবে না, আমি আল্লাহ জমিনকে অর্ডার করব, বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব জমিনকে অর্ডার করবে, তাই তো জমিন বর্ণনা করবে। আমার যুবক ভাইরা, মানুষকে যখন দাঁড় করাবে, তখন মানুষ আর কথা বলবে না। আপনি একটু আধা ঘন্টা ওয়াজ করেন, আসেন না একটু ওয়াজ করতেছে, আমি মাঝখান উনি আমার সাবজেক্ট দিতেছে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত সুধী, ওয়াজ আর দরকার নাই। মাশাআল্লাহ, আপনাদের এখানে সবাই বক্তা, নেতা ফেতা যা আছে, ফাতি নেতা, সাথী নেতা, সব বক্তা। মাশাআল্লাহ, আমার আর ওয়াজ করার দরকার নাই, কোরআনের থেকে তাদের নেতাগিরির বড়। সুতরাং আর যতক্ষণ ওয়াজ করছি, এতটুক যদি বক্তা এবং শ্রোতা আমল করি, নাজাতের জন্য যথেষ্ট, ঠিক কি না? এখন আসুন, আমরা তো পরকালে যাইতে হইব নাকি? এটা তো বিশ্বাস করেন বিদায় তো এখানে বসছেন নাকি? কথা কয় না। আপনারা যদি পরকাল বিশ্বাসই না করতেন, জাহান্নাম জান্নাত যদি বিশ্বাসই না করতেন, তাহলে এখানে বসতেন না। বসছেন মানে পরকাল বিশ্বাস করেন। আমরা এই গুরুস্থানে যেতে হবে এটা বিশ্বাস করি, আমরা এটার যাত্রী হব এটাও বিশ্বাস করি। তাই এটার বিশ্বাসের উপরে রেখে আমরা এদিকটা খেয়াল রাখবো যে আমরা একদিন পৃথিবী ছাড়তে হবে। চলেই যেহেতু যাব, কিছু নিয়ে যেতে হবে না? আমরা কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব, যতটুকু পারি। আমরা এই মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখবো। 1000, 2000, 3000, যে যেমন পারেন আমার সাথে মুসাবা করেন। যারা আমার হাতে দিতে চাইছিলেন, আসেন আমার সাথে মুসাবা করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে যেন বরকত বাড়ায়া দেয়। কেউ খালি হাতে যাবেন না। কি দাঁড় করাইতাম? হ্যাঁ, কটিয়াজির মধ্যে বড় 500 টাকা দিবে কে? কিন্তু আপনি যা চাইবেন ওরা নাকি তাই দিবে। কিতা চাইলে দিবে? 5,000, 3,000, 1,000, যে যত পারেন আমার সাথে নিয়ে আসেন। ভাইয়ান আসেন, মুসাফা করবো, আসেন। মাশাআল্লাহ ভাই, এগুলার লই আসেন। এক মহিলা 500, আরেক মহিলা 500, বাবার জন্য দোয়া চাইছে। আরেক মানিক নাম একজনে দিছে 500, বাবার জন্য দোয়া চাইছে। বাবার জন্য দোয়া চাইছে, নিজের জন্য দোয়া চাইছে, আত্মীয় স্বজনের দোয়ার জন্য দোয়া চাইছে। আল্লাহ তার দানে কবুল করো। যে উদ্দেশ্যে দান করছে, দিলে নেক বাসনা পোড়া করে দাও, ব্যবসা বাণিজ্য বরকত দাও, আমিন। ভাইয়ের নাম কি? আশরাফুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত? মাশাআল্লাহ। আশরাফুল ভাই উনি দিচ্ছেন প্রায় 1000, 2000, প্রায় 2300 টাকা। আল্লাহ আমার বাইরে কবুল করেন। যে উদ্দেশ্যে দান করছে, দিলেন নেক বাসনা পোড়া করে দেন, বারবার জিয়ারতে মদিনা নসিব করে দেন, আমিন। লিটন ভাই 5000, আল্লাহ লিটন ভাইয়ের দানকে আপনি কবুল করেন। যে উদ্দেশ্যে লিটন ভাই দান করছেন, তা দিলেন নেক বাসনা পোড়া করে দেন। জাকির ভাই 5000 টাকা, আল্লাহ দিলেন নেক বাসনা পোড়া করে দেন। আরেক ভাই আব্দুল হালিম 1000 টাকা, আরেক ভাই 500 টাকা, সুলতান ভাই 500 টাকা, আরেকজন ইব্রাহিম নানা নানির জন্য 1000 টাকা। আর কে?
জাহাঙ্গীর আলম ভাই দাদা দাদির জন্য 2000 টাকা। আল্লাহ জাহাঙ্গীর আলম ভাইকে আপনি কবুল করেন। আরেক ভাই 100 টাকা, 200 টাকা, এরকম আলহামদুলিল্লাহ। আরেক ভাই 100 টাকা, আরো ভাই কিছু টাকা দিচ্ছেন। গ্রুপ থেকে 5000 টাকা। হ্যাকার গ্রুপ থেকে 5000 টাকা। হ্যাকার কি তা, এরা কি মানুষকে হ্যাকার করে? মাশাআল্লাহ, হ্যাকার গ্রুপ কুটির চর মধ্যপাড়া হ্যাকার গ্রুপের পক্ষ থেকে 5000 টাকা। মারকাবা। এই মাশাআল্লাহ, হ্যাকার গ্রুপ তোমরা কোথায়? হ্যাকার গ্রুপ কে? মাশাআল্লাহ, হ্যাকার। ঠিক আছে ঠিক আছে, হ্যাকার গ্রুপ সাবধান, আমরা হ্যাকার টাকার করেন না। আল্লাহ আপনারা কবুল করে, আমিন। আরেক ভাই 500। মাশাআল্লাহ, আল্লাহ যে উদ্দেশ্যে দান করছে দিলেন, নেক বাসনা পুরা করেন। আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে বাঁচায় দেন। আল্লাহ দিন দুনিয়ার বালাই নসিব করেন। আরেক ভাই 400 টাকা, আরেক ভাই 50 টাকা, আরেক ভাই 100 টাকা, 300 টাকা, আরেকজন 100 টাকা দোয়া চাইছে। যারা যে উদ্দেশ্যে দিতেছেন এটা আল্লাহ ভালো জানে। প্রত্যেকের দিলের নেক বাসনা আল্লাহ পুরা করে দেখ, আমিন। আরেকজন 600 টাকা, আল্লাহ আমার বাইরে কবুল করো। আরেক ভাই দাদা দাদির জন্য 500 টাকা, আল্লাহ কে? সভাপতি সাহেব 10000 টাকা। লিল্লাহে তাকবীর। আমাদের সভাপতি আজকের মাহফিলের নাম কি? মকবুল নাকি? মকবুল হোসেন মেম্বার না? জি, মকবুল হোসেন মেম্বার সাহেব। মেম্বার সাহেব আছেন 10,000 টাকা নগদ। মারহাবা। আল্লাহ মেম্বার সাহেবের হায়াতে আমলে আপনি বরকত দেন। মেম্বার সাহেবের মেম্বার সাহেবের হায়াতে আমলে বরকত বাড়ায় দেন। আইন এই 10,000 টাকা। মারহাবা আসেনি? ভোল্টেজ বলে আরো বাড়াই দিব, টেকাও তো বাড়াই দিব। 10,000 দিছে, এর সে ভোল্টেজ কেমনে বাড়তো? আরো বাড়াই দেন। মারহাবা। আর কে আছেন মেম্বার সাহেবের? বাচ্চা কাচ্চা নেককার বানায় দেন, ঘরে রহমত বরকত দান করেন। আর কে আছেন?